আমি আপনাদেরকে একটা গহীন জঙ্গলের ভিতর নিয়ে যাব। এই জঙ্গলটা সিলেট এয়ারপোর্টের পাশে। এটা হলো দুই পাশে উঁচু নিচু পাহাড় এবং ঘন জঙ্গল। যে কোনো মুহূর্তে পদে পদে বিপদ থাকতে পারে। এখানে কিছুই দেখা যাচ্ছে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা রাত্রের বেলায় খুবই ভয়ঙ্কর। কিন্তু এই শিয়ালের দলের আক্রমণের কবলে আমরা পড়তাম। এখানে দেখুন শিয়ালের গর্ত। এই পাহাড়ের উপর থেকে কিন্তু অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড দেখা যাচ্ছে। আপনারা জানেন এই রাস্তাটা খুবই নামকরা, বিশেষ করে ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ভিতরে ওই দেখেন, এটা হলো রানওয়ে। সুন্দর, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এখানে আপনারা দেখেন ঘন জঙ্গল। এই জঙ্গল পেরিয়ে কিন্তু আমরা পাহাড়ের চূড়ায় গিয়ে পৌঁছবো এবং বিভিন্ন সুন্দর সুন্দর, বিশেষ করে সিলেট এয়ারপোর্টের যে পার্কটা আছে এই পার্কটা দেখাবো। বিশেষ করে যে কোনো মুহূর্তে কিন্তু অজগর সাপ চলে আসতে পারে, বিভিন্ন বিষধর সাপগুলো চলে আসতে পারে। বিশেষ করে এখানে বিভিন্ন শিয়াল প্রজাতির যে খেক শিয়াল, বন্যপ্রাণী শিয়াল, এরা যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে। বিশেষ করে এখন তো সূর্য নামতেছে, সুতরাং সূর্য ডুবার আগে কিন্তু আমাদের ফিরে আসতে হবে। চলুন। তাড়াতাড়ি তাড়াতাড়ি। খুবই সাবধানে আসবেন, খুবই সাবধানে। পদে পদে বিপদ থাকতে পারে, খুবই সাবধানে। চলেন ভাই, চলেন। এই জঙ্গলের ভিতর সামনে কিছুই দেখা যাচ্ছে না। চলেন ভাই, আস্তে আস্তে চলুন। কথা বলতে আসেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা রাত্রের বেলায় খুবই ভয়ঙ্কর। একটা হাউন্টেড প্লেস। চারিপাশে বিভিন্ন পাখপাখালি শব্দ। হ্যাঁ, যে কোনো মুহূর্তে আমরা আক্রমণের শিকার হতে পারি, কারণ আশেপাশে শিয়ালের গর্তগুলো আছে। দেখুন, আপনাদের এর আগেও দেখাইছি। দেখুন খুবই কষ্ট করে কিন্তু এই জঙ্গলের ভিতর দিয়ে আমরা আসছি। অসম্ভব অ্যাডভেঞ্চারাস। তাহলে কি হবে? আপনাদেরকে তো দেখাতেই হবে। দেখুন, আমি শুধু চেষ্টা করতেছি কিভাবে এই সৌন্দর্যগুলো আপনাদেরকে দেখাবো, কিন্তু এই সৌন্দর্যের পিছনে ভয়ঙ্কর পদে পদে বিপদ রয়েছে। যে কোনো মুহূর্তে একটা সাপ আসতে পারে, যে কোনো মুহূর্তে একটা শিয়াল এসে কামড় দিতে পারে। এখানে অনেক ঘটনা হয়েছে। কুকুরগুলো, আমাদের এই এলাকার কুকুরগুলোকে এখানকার শিয়ালরা কামড়ে আহত করেছিল। এই যে সরু পথ ঘন জঙ্গলের মধ্যে, দুই পাশে পাহাড়, এই রাস্তার দিকে দিয়ে কিন্তু আমরা আসছি। দেখুন ঘন জঙ্গলের ভিতরে উপরে কিন্তু শুধুই কাশফুল। খুবই সুন্দর লাগতেছে এই পাহাড়ের উপর। ওই যে এভারেস্টের উপর উঠেছি, ওই এভারেস্টের উপর হলো ওই যে কর্নারে যে কাশফুল দেখতেছেন, আর ওই যে গাছটা দেখতেছেন, ওই গাছটায় ওইখানে ঠিক ওইখানে। এই যে দূরে দেখুন ভারতের পাহাড়গুলো দেখা যাচ্ছে। সামনে কিন্তু বিমানবন্দর, আর ওইদিকে কিন্তু একটা পার্ক আছে। আর বিশেষ করে আমি এখন নিচে যাব, কারণ হলো আপনাদের শিয়ালের গর্ত দেখাবো। আপনারা হয়তো ভাবতেছেন এটা রোমাঞ্চকর না, বা আমি মিথ্যে বলতেছি। এখানে দেখুন যে কোনো সময় কিন্তু শিয়াল মামা চলে আসতে পারে। এই দেখুন শিয়ালের গর্ত, এইরকম হাজার হাজার গর্ত আছে, কিন্তু এই গর্তে কিন্তু শিয়াল মামারা থাকে। এখন হয়তো খাবারের জন্য রওনা হয়েছে। আমরা যদি এখানে সন্ধ্যার সময় থাকতাম, তাহলে যে কোনো মুহূর্তে কিন্তু এই শিয়ালের দলের আক্রমণের কবলে আমরা পড়তাম। এখানে দেখুন শিয়ালের গর্ত। হ্যাঁ, গন্ধ করতেছে, কারণ আশেপাশে শিয়াল আছে, কথা শুনতেছে আমার। ওই যে আমরা জঙ্গলের ভিতর দিয়ে আসছি, এখানেও কিন্তু শিয়াল আছে, তারা কিন্তু টের পেয়েছে, এবং অনেক ছোটো ছোটো পাখির বাসাগুলো আমরা দেখেছি। এই পাহাড়ের উপর থেকে কিন্তু অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড দেখা যাচ্ছে। আমরা যেটাকে বলেছিলাম যে দেখাবো, এই পাহাড় থেকে কিন্তু আরও উঁচু উঁচু পাহাড় আছে। ওই যে দূরে দেখতেছেন, এগুলো কিন্তু অনেক উঁচু, কল্পনারও বাইরে। এগুলোতে উঠা কিন্তু অনেক দুঃসাধ্য। অনেক পাহাড়গুলো আছে এখনও পর্যন্ত মানুষ উঠতে পারে না, কারণ সেখানে উঠলেই কিন্তু যে কোনো সময় পা পিছলে পড়ে যাবার একটা সম্ভাবনা আছে। এই পার্কটা কিন্তু খুবই সুন্দর। আমার আগে বিভিন্ন ঈদের ব্লগগুলোতে কিন্তু এই পার্কগুলো সম্পর্কে আপনারা দেখতে পারবেন। এই যে রাস্তাটা আপনারা দেখতেছেন, এই রাস্তাটা সোজা কিন্তু বুলাগঞ্জ, গোয়াইনঘাট এই দিকে চলে গেছে। আবার এই দিক দিয়ে কিন্তু কানাইঘাটেও যাওয়া যায়, সিলেটে যাওয়ারও ব্যবস্থা আছে। আপনারা জানেন এই রাস্তাটা খুবই নামকরা, বিশেষ করে সাদা পাথর আপনারা যারা চিনেন,
এরপর আপনারা ওই যে সুন্দরবন খ্যাত, এটা হলো রাতারগুল সোয়াম ফরেস্ট, এছাড়া আরও বিভিন্ন বিছনাকান্দি, এই রাস্তা দিয়ে কিন্তু সবগুলো। বহুত আগে এই রাস্তাটার আমি একটা টাইমলেস ভিডিও করেছিলাম। দেখুন পার্কটার ওই যে নাগরদোলা, উঁচু যে নাগরদোলা চরকি, এখানে উঠলে কিন্তু এই আশেপাশে সবগুলো কিন্তু দেখা যায়, সব দৃশ্য দেখা যায়। বিশেষ করে অনেক উঁচু কিন্তু এই নাগরদোলাটা খুবই ভয়ঙ্কর। দেখুন পার্কটা কিন্তু খুবই সুন্দর, কিন্তু ভিতরে ক্যামেরা নিয়ে যেতে এলাও করে না, এই জন্য আমি কিন্তু সব সময় যাই না, নাইলে প্রতিনিয়তই যাইতাম। আর ওই যে এখানে টাওয়ার দেখতেছেন, এখানে কিন্তু সিলেট পর্যটন, এয়ারপোর্ট পর্যটন। এই দেখুন কাশফুল, আর ওই যে সূর্যের আলো পড়তেছে, আরও ভালো লাগতেছে। দেখুন এটা হলো সিলেট ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এয়ারপোর্টের ভিতরে ওই দেখেন, এটা হলো রানওয়ে, ওই যে সামনে এয়ারপোর্ট, এটা হলো রানওয়ে, এটা হলো কোয়ার্টার। দূরে কিন্তু মেঘালয়ের পাহাড় আবারও দেখা যাচ্ছে, খুবই সুন্দর। আর আশেপাশের পরিবেশটা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ খুবই সুন্দর লাগতেছে। দেখুন আপনারা, দেখুন এখানে গ্র্যান্ড সিলেট, কাশফুলগুলো আলহামদুলিল্লাহ খুবই সুন্দর লাগতেছে। দূরে কিন্তু আব্দুল সামাদ আছে, এই দেখুন, ওকে এখানে রেখে আমি এখানে আসছি। শুধু দেখুন খুবই সুন্দর আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। দেখুন আমি কিন্তু সব সময় ভালো কোয়ালিটির ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি, যাতে করে আপনারা অনেক ভালো ভালো কিছু দেখতে পারেন। আমার অনেক এই ভিডিওগুলো করতে কিন্তু অনেক কষ্ট হয়, কিন্তু এরপরেও আপনাদের ভালোবাসার জন্য ফেসবুক পেজ এবং প্রোফাইলে সবসময় ভালোবাসা দিবেন, সবসময় সাপোর্ট করবেন, ফলো করবেন। দেখুন মাশাআল্লাহ খুবই সুন্দর কাশফুল। দূরে মেঘালয়ের পাহাড়, এই দেখুন এটা আমরা অনেক উপর থেকে দেখাচ্ছি। তো এই গ্র্যান্ড সিলেটটা অনেক উঁচু, এটা অনেক উঁচু থেকে আমরা দেখাচ্ছি। সুতরাং দূরে যত দেখবেন শুধু এই দূরে দূরে কুয়াশা, গাছপালার উপর অনেক উঁচু থেকে আমরা এইগুলো দেখাচ্ছি আর কি। সূর্য কিন্তু একটু পর ডুবে যাবে, সন্ধ্যা গনিয়ে আসতেছে। এখন আমরা এই রাস্তা দিয়ে আবার আর একটা ঘন জঙ্গলের মধ্য দিয়ে আমরা ওইদিকে যাব। আমরা কিন্তু ওই পাহাড় থেকে আবার নিচে নামতেছি। আব্দুল সামাদ, তুমি একটু দেখে শুনে সাবধানে চলে আসো, আমরা ওই পার্কের পাশে যেতে হবে। এগুলো খুবই অ্যাডভেঞ্চারাস। আপনারা ক্যামেরায় হয়তো আমরা ভালো দেখতেছি না, ভালো দেখতেছেন না, কিন্তু ওই যে আমাদের হাতগুলো কাঁপতেছে, কারণ এখানে উঁচু নিচু, যে কোনো মুহূর্তে কিন্তু পড়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। এই পাহাড়ের উপর থেকে কিন্তু যেমন উঠা কঠিন, তেমনি নামা কিন্তু কঠিন। দেখুন একটা পাখির বাসা কিন্তু একবারে কাছেই ছিল, মারাত্মক সুন্দর এবং অ্যাডভেঞ্চারাস। এখানে এলাকার যে যারা আছে একটু শুকা শুকা দেখিও তা লাকড়ি, মানুষ যখন এখানে ওই যে জঙ্গলগুলো পরিষ্কার করে লাকড়ি হিসাবে এগুলো রোদে শুকাইয়া এরপরে ব্যবহার করে। দূরে কিন্তু অ্যাডভেঞ্চারাস ওয়ার্ল্ড দেখা যাচ্ছে। আমরা পাহাড় থেকে নামতেছি, অনেক দূর থেকে কিন্তু আমরা আসছি। খুবই ডালু, আমার পায়ে তো ব্যথাই করতেছে। আমার ছোটো ভাই বলতেছিল এখানে আসতে পারবো না, বা এই দিক দিয়ে ওই রাস্তায় আসতে পারবো না। আমি বলছি আমি এদিকে অনেকবার আসছি। এই দেখুন এগুলো কিন্তু খুবই রামগুয়ার গাছ না কি বলে এগুলোকে, খুবই মূল্যবান একটা বাটির গাছ। বাটির গাছ আপনারা তো চিনেন, বিভিন্ন ঔষধে কাজে লাগে বাটির পাতা।
এগুলো কিন্তু অনেক ঔষধের জন্য কাজে লাগে। এই দেখুন সুন্দরবনের যে গাছেরগুলোর মতো, সুন্দরবনের ম্যানগ্রোভ অঞ্চলের যে গাছগুলো দেখা যায় এইগুলো এখানে দেখা যাচ্ছে কিন্তু। শুধুই কাশফুল, কাশফুল আর কাশফুল। এটার উপর দিয়ে উঠবো। এই দেখুন অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড। আমি কিন্তু ভিতরে ঢুকবো না, এরপরও কিন্তু এখান থেকে জাস্ট একটু ভিডিও করে নিচ্ছি। অ্যাডভেঞ্চার অ্যামিউজমেন্ট ওয়ার্ল্ড। এটা হলো বুলাগঞ্জের রোড। এই যে লাইটটা জ্বলছে এখন পেঙ্গুইনের। টিকিটের দাম অনেক বেশি কিন্তু, এরপর মানুষ আসে। এই রাস্তাটা কিন্তু খুব বেশি ট্রাক চলাচল করে।